পরামর্শ ডিসিশন পারমিশন কে দিল? মনে হয় আমার চেহারা সুরতের দিকে তাকায়া রাগ করে আমার সালামের জবাব আসতে দিয়েছেন। একটু জবান খুলে বলুন ভাই, আমার দিকে কি আপনারা রাগ করছেন? কথা বলেন না, সুরকার রাগ করছে? এতগুলো আল্লাহ সৈনিক, আল্লাহর পাগলের দর, আল্লাহর মেহমান, আমাদের অবশ্যই অবশ্যই দাপট আছে। আমরা আল্লাহর বান্দা করি না কোনো ধান্দা, এই জমিনের মধ্যে কোনো জাতিকে আমরা পরোয়া করি না। আমরা এমন একটা ধর্মের মানুষ, এমন একটা জাতি, এমন একটা গোষ্ঠী জীবন দিতে রাজি, কোন জাতির সামনে আমরা দুর্বল হতে রাজি না। ফিল্লাকন ঠিক কিনা ভাই? আমার এক সিরাজগঞ্জ জেলার চাপা, যত জেলার মধ্যে যাই, অনেক জেলার ভিতরে যাওয়ার পর আমার চেহারা স্বরূপ দেখে আসলে আমার ভিতরে এলাম কালাম নাই, চেহারাটা থেকে দুর্বল দুর্বল ভাব মনে করে এবং চ্যাসিস বড় দুর্বল দেখে কিছু মানুষ বলেই ফেলে বাবা বক্তারে ভাই। যত চিন্তাধারা করেন জামালপুর জেলার ভাইরা, আমি কিন্তু সিরাজগঞ্জ জেলা থেকে আগত হয়েছি। বাংলাদেশে যতগুলো জেলা আছে সিরাজগঞ্জ জেলার একটা গৌরব নাম কদর ইজ্জত আছে। সব জেলার মানুষ জানে সিরাজগঞ্জ জেলার মানুষের চতুর সাইডে কমতি থাকতে পারে, সিরাজগঞ্জ জেলার মানুষের একটা সাইড কমতি নাই, সেটা হলো তাদের চাপার দুর্বলতা নাই। শুনলে পর ঠিক না ভাই? সিরাজগঞ্জ জেলার এক চাপা প্রমাণিত হবে সিরাজগঞ্জ জেলার চাপার ধার বেশি না আপনাদের জামালপুর জেলার মানুষের চাপার ধার বেশি? এক চাপা আপনাদের শত শত চাপা মেয়ে আজকে বাহাজ হবে ইনশাআল্লাহ। আমি যত টাইম পাবো এত টাইম আলোচনা চলবে। আমার সাথে একযোগে একসাথে আমার সাথে চাপা খোলার জন্য সকলে রাজি আছেন? রাজি আছেন? 1 থেকে 1.5 ঘন্টা যত টাইম আমাকে দেওয়া হবে এত টাইম আলোচনা চলবে, এত টাইম শোনার জন্য সকলে রাজি আছেন ভাই? আমি একটু দেখতে চাই কারা কারা রাজি নেই, হাত তুলে দেখান। সত্য কখনো গোপন থাকে না। বাঙালি জাত যে বলে আইরে তার পিছে যাইরে বোঝা সোজা না রে ভাই। ওয়াজে বসে যদি বউ কয়দিন ধরে মারছে, কয়দিন ঘুরাইছে, হারামজাদা কুত্তার বাচ্চা শুয়ার বাচ্চা, এগুলো বউ কয়দিন বলছে, এগুলো যদি টেনশনে ওয়াজ মাহফিল এসে মনে করেন তাহলে ওয়াজ শুনতে পারবেন না। এখানে বসতে হবে একদম আল্লাহর বান্দা হিসেবে, করা যাবে না কোনো ধান্দা। আমাদের মুখে থাকবে আল্লাহর নাম, বাড়া দিবে আমার আল্লাহ নাম। যতক্ষণ আলোচনা চলবে বক্তা কি বলে এদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। সিল্লেবান ঠিক কিনা? আলোচনাগুলো যদি খেয়াল করে না শোনেন আপনারা আলোচনায় তৃপ্তি পাবেন না। তবে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখনো পর্যন্ত আমার বড় কষ্ট হচ্ছে, এখনো পর্যন্ত কোরআনের মাহফিলের রাস্তাঘাটে এখনো বাড়ি আছে, একজন মানুষ এখনো পর্যন্ত আসে নাই, অনেক মানুষ এখানে আসে নাই। আপনারা জবান খুলে বলুন তো, আল্লাহর ঘর মসজিদ এটা হলো আল্লাহর বাড়ি। আমরা অবশ্যই জানি আমার বাড়ি আপনি গেলে না, আগামীকাল আমার বাসায় গেলে আপনি মেহমান, আমি আপনার বাসায় গেলে মেহমান হওয়া যায়। আর মেহমান হলে আমার অবশ্যই আদর যত্ন বাড়া দেওয়া হয়, সেরা চাদর তুলে ভালো চাদর ফেলে দেওয়া হয়, খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়। কোরআন থেকে তাফসীর করার সময় আমার হবে না। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, একজনের বাড়ি একজন গেলে যদি মেহমান হয়, আল্লাহর কসম করে বললাম মসজিদ ঘর আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর। এই ঘরের উদ্দেশ্যে এখনো পর্যন্ত যারা আসে নাই আল্লাহর মেহমান হতে পারবে না। যারা কোরআনের মাহফিলে হাজিরা দিবে, আল্লাহর ডাকে সাড়া দেবে, কোরআনের মাহফিলে আসবে, আল্লাহর ঘরের উদ্দেশ্যে কোরআনের মাহফিলে বসবে, তারা হলো আল্লাহর মেহমান। আল্লাহর দেওয়া জীবন নিয়ে এখনো পর্যন্ত তারা রাস্তাঘাটে দোকানপাটে দাঁড়িয়ে আছেন, লজ্জা করা দরকার। আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে আজরাইলকে জান ট্রান্সফার কবর আমাদের আজরাইল পাঠা দিয়ে জানটা কবজ করে নিয়ে ট্রান্সফার করে মাটির কবরে আল্লাহ পৌঁছাতে পারে। আল্লাহ যতদিন রাখবে ততদিন আমাদের থাকার অধিকার আছে। সিল্লাকর ঠিক কিনা ভাই? আল্লাহর দেওয়া জীবন নিয়ে আল্লাহর বাড়ি যারা আসে নাই এদের মতো জানোয়ার আর বাংলাদেশে হয় না। সিল্লাকর ঠিক কিনা ভাই? লজ্জা হ্যাঁ পর্দা নিয়ে এখন তোমরা রাস্তাঘাটে বসে থাকো, লজ্জা করা দরকার। আর খালি মানে রাস্তাঘাটে ঘুরবে আর বলবে বড় বড় মাওলানারা এত টাকা চায় না, ওকে জুতো পেটা করা দরকার। কারণ বক্তারা টাকা চায় নাই না, তোর আচরণে বক্তারা টাকা চায় নাই। দুর্বল ঠিক না? অল্প টাকার বক্তা আছে, তোমরা রাস্তাঘাটে দোকান পেটে বিড়ি খাবে, আর 2 লাখ টাকার বক্তা আনলে তোমরা সকলে এসে বসে পুরো হবা। ওরা জানে যে আমাদের ছাড়া মাহফিল হবে না, ওরা যা চায় তাই দিতে হয়। এটা বক্তাদের কোনো দোষ নয়, দোষ হলো আমাদের বাঙালি জাতির। সিল্লাকর ঠিক না ভাই? ছোট ছোট বক্তা মানেই হলো টাকা কমে জন্য ছোট আমরা হয়ে গেছি। আর আপনারা বাইরে যারা থাকবেন, আমি মনে করি আপনাদের যে জানোয়ার ভালো আছে, মেহেরবানি করে আমি অনুরোধ করব, আমার সময় কম ভাই, কারণ প্রধান বক্তা অস্থির আসবে, এজন্য কাটছাট করে কিছু কথা আমি বলবো। একটু আপনারা সামনাসামনি আসেন, বসেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আসেন এখনো পর্যন্ত তাদেরকে আসার জন্য তৌফিক দান করুন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের মাঝে কিতাবটা ধরেছি, কিতাবটার নাম কি? অতকায় না তোরে কান কিনা? এই কিতাবের দাম আছে না নাই? আল্লাহ কয় কিতাব হলো আমার বাণী, আমার কথা। এই কিতাবের দিকে যারা তাকায় তারা আমার বন্ধু হয়ে যায়, আর যারা কিতাবের দিকে তাকায় আগায় তারা জান্নাতের মেহমান হয়ে যায়। আপনারা বলুন তো ভাই, একজন একজনের দিকে তাকা এমন প্রেম হয়ে গেছে যে ও গলায় দড়ি দিয়ে মরতেছে, ফাঁস নিয়ে মরতেছে, ওরা ছাড়া বাঁচেই না। যখন আছে না এক নজর তাকায়া, তোমার যদি প্রেম হয় একটা মানুষের প্রতি, তোমাদের এত মনোভাব হয়ে গেল
জীবন দিয়ে দিলা ফি বিষ কামল্লা গলায় ফাঁস নিয়ে মল্লা। আল্লাহ কয় কিতাব কোরআন আমার, এই কিতাবের দিকে তারা এক নজর তাকা আমার বন্ধু হয়েছে, এরাও পৃথিবীর ভিতরে আমি আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে, জীবন দিবে, কিন্তু আমি আল্লাহর ভালোবাসার থেকে দূরে থাকবে না। জবান খুলে বলুন ঠিক কিনা ভাই? কোরআনের দিকে একটু তাকান, আল্লাহর বন্ধু হন, একটু হরকত দিয়ে যারা আগাবেন জান্নাতের মেহমান হবেন, একটু আগাতে হবে সবাইকে। আপনারা ঠিক থেকে পিছনের জায়গাটা ফেরত করার জন্য ভাইরে একটু আগাবেন। কোরআন ধরেছি আল্লাহ, যারা তারা আগাবে কোরআনের বন্ধু, আল্লাহর বন্ধু, জান্নাতের মেহমান, তারা আগাবে না। কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, ইবলিসের খালু, দাদা, নানা, ফুফু, আল্লাহ তারা আগাবে না। এটাই হলো ইবলিসের খালু। এবং একটু লড়েন, কোরআন শরীফ ধরতে আগাইলে আল্লাহর বন্ধু হয়ে যাবেন। এখনো পর্যন্ত কিছু কিছু বান্দা লড়তেছে না। আল্লাহ একবারে বসা রাখতে পারে আমার আল্লাহ, জীবনে হাতও লড়বে না, পাও লড়বে না, ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই ভাই? আপনি সৌন্দর্য করার জন্য আগা বসেন, সামনে ফিল আপ করেন। আর অনেক দূরে যারা আছেন, অর্থাৎ প্যান্ডেলের বাইরে যারা আছেন, একটু দয়া করে মেহরবানি করে আপনারা সকলে আসেন ভাই। আল্লাহর ঘর মসজিদ, আপনারা জবান খুলে বলুন এই ঘরটা কার? আল্লাহ। আল্লাহ কয় ঘর হলো আমার, এই ঘরে যারা আসবে জীবনে হবে না কোনোদিন তারা আমি আল্লাহর পর। আল্লাহ ওয়াজ করেছে আখিরাতের ময়দানে তাদেরকে আমি আল্লাহ বানা দেব জান্নাতি হুরদের পর। একটু মারহামা বললেন না? এর ব্যাটারি এক প্রেমিকা পায় পাগল হয়ে গেলেন। আর আমার আল্লাহ যে হুর দিবে আখিরাতের ময়দানে, এই হুরের একটা আঙুল যদি পৃথিবীর ভিতর আল্লাহ বের করে দিত, তামাম দুনিয়া আলোকিত হয়ে যাইতেন, তাহলে সেই আল্লাহ আমাদের অবশ্যই সেই হুর দান করবে। আমরা খুশি না বেজার? আসতে হবে আল্লাহর ঘরে। সব আলোচনায় আছে কিন্তু আমি অত টাইম পাবো না। এজন্য আল্লাহর ঘরে আমরা নামাজ পড়ার জন্য যাই 5 ওয়াক্ত আযানের মাধ্যম দিয়ে। এই আযান শব্দের দাম অবশ্যই আছে, জোরে কোন আছে না? আছে। আল্লাহ কয় আল্লাহু আকবার ধ্বনি পৃথিবীতে যতদিন থাকবে এতদিন পর্যন্ত আমি আল্লাহ দুনিয়া রাখবো। যেদিন থেকে বান্দাদের মুখ থেকে আল্লাহু আকবার ধ্বনি উঠে যাবে সেদিন থেকে আমার দুনিয়াও শেষ হয়ে যাবে। সিল্লাল্লাহু সুবহানাল্লাহ। আল্লাহু আকবার শব্দ যদি ছোট হয়, এর গভীরতা, ওয়েট, ওজন কত বেশি দেখছেন? এজন্য আমরা তাকবীর বলবো। এক জাতীয় বাটপারেরা বলে মোল্লারা জানি খালি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, মুসলমান জানি খালি নারায়ে তাকবীর আল্লাহু আকবার। হারামজাদা বোঝো না এই তাকবীরের কত দাম। আল্লাহু আকবার থাকলেই তুমি থাকবা, না থাকলে তোমার থাকার অধিকার নাই। সিল্লাল্লাহু ঠিক কি না? এই তাকবীরটা আমি বোঝাতে চাচ্ছি, অনেক লম্বা কথা অত বলবো না। তাহলে আমরা সুন্দর করে একটা তাকবীর বলবো। প্রথমে ইবলিস যাদেরকে ধরে আসে তাদের কাছ থেকে ইবলিস চলে যাবে। সিরাজগঞ্জ জেলার এক চাপা, আপনাদের জামালপুরে যারা শত শত চাপা মিলে একটা তাকবীর হবে, ধ্বনি হবে। সকলে ঐক্যজোট হয়ে একসাথে তাকবীরটা বলার জন্য রাজি আছেন? রাজি আছেন? তাহলে কাদের জবানে কত ধার, যত যাই আওয়াজ বেশি দিবেন আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই তত নেকি আমার আল্লাহ তাআলা দিয়ে দিবে। খোলার মালিক কে? আল্লাহ। বন্ধ করার মালিক কে? আল্লাহ। কত বান্দা দেখলাম রাস্তাতে হাঁটে যাইতেছে, হঠাৎ করে মাটিতে পড়িয়ে গিয়েই বড় বড় চোখ করে চা থাকে, আর কথা কয় না। খালু নাই কি চাচা, খালি পড়িয়ে গেছে যাই নাই, আল্লাহ আর কথা বলায় না। তাহলে বোঝা গেল চাপা কার? আল্লাহ। ওই আল্লাহ তো চাপা দিয়ে যারা আল্লাহর নাম বললো না এদের মতো বাটপার হয় না। আল্লাহর নাম যারা ধীরে বলেছে এদের মতো বাটপার হয় না। মসজিদ করে যারা নামাজ চুরি করে এদের মতো চোরও হয় না। আল্লাহ তুমি দেখতে থাকো কারা কারা তোমার নাম বলে না। তুমি ইচ্ছা করলে জবান বন্ধ করতে পারো ভাই, অনেকেই দুর্বল বলছে, আর একবার তাকবীর হবে। এইবার যদি না বলেন আল্লাহ তুমি দেখতে থাকো, বিচার তোমার হাতের মধ্যে দেওয়া হলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কোরআনের আলম, করে করে জালো, হাদিসের আলম, করে করে জালো। আলামিন আপনাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। সকল বলুন আমিন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কলেমার দিল কেউ কই লা ইলাহা ইল্লাল্লাহ, কারো জবান দা কলেমা হয় না। আপনারা জবান খুলে বলেন তো কলেমার দাম আছে না নাই? আছে ভাই। আজকে আমরা মসজিদ বানাই, নামাজ পড়ি, টুপি মাথায় দেই, জুব্বা গায়ে দেই, নামাজ পড়ি, ওয়াজ করে, জাকাত করি, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। আপনারা জবান খুলে বলেন তো এগুলা বলার কারণে আমার আল্লাহ নেকি দেয় কি দেয় না? এটা বোঝা লাগবে ভাই। নেকি কেন হয়? আমরা মসজিদ ঘর বানালে আমার আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাবে, আমরা নামাজ পড়লে আমার আল্লাহ জান্নাতের মালিক বানাবে। এখন আমি আপনাদের কাছে শর্টকাট আলোচনা বোঝানোর জন্য বলছি। বলেন তো এই গ্রামের মধ্যে ভারতের মধ্যেও যদি 14
14 কোটি টাকা দিয়ে আপনাদের এই গ্রামের মধ্যে একটা মসজিদ বানা দেয়, একটা হিন্দু যদি মসজিদ বানা দেয়, একটা খ্রিস্টান যদি আপনাদের মসজিদ বানা দেয়, আপনারা জবান খুলে বলেন তো ভাই, হিন্দুর আমলনামায় কি আল্লাহ নেকি দিবে? কিয়া ও কি মানুষ না? খ্রিস্টান কি মানুষ না? ওর আল্লাহ যিনি, আমাদের আল্লাহ তিনি। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমার আল্লাহ নিজে হাতে বানাইছে, এটা কাদের কোনো দোষ নাই। আমার আল্লাহ বানাইলো, তাদের চেহারা আল্লাহ বানালো, তাদের ধর্ম আল্লাহ দিল। কেন তাদের মসজিদ ঘর কবুল হয় না? কেন তাদের নামাজ কবুল হয় না? কেন তাদের সুবহানাল্লাহর আওয়াজ কবুল হয় না? এটা দরদের ভাই, আল্লাহ ডাকতে কয় বান্দা, সব মানুষকে আমি আল্লাহ পছন্দ করি না। যদিও আমি আল্লাহ বানাইছি, কিন্তু আমি আল্লাহ সব জাতিকে পছন্দ করি না। তোমরা একজন আরেকজনকে ভালোবাসা প্রেম করা তো যে বিয়ে করতে পারো, একজন মানুষকে চয়েস করতে পারো। বাংলাদেশে কি আর নারী নাই? তুমি একটার জন্য পাগল হয়ে গেলাম। বাংলাদেশে কি আর পুরুষ নাই? একটা পুরুষের জন্য একটা নারী পাগল হয়ে জীবন দিল। আল্লাহ কয় বান্দা, মাসনা ওয়া সুলাসা রুবা, তোমাদের পছন্দ মতো তোমাদের বিয়ে শাদীর অনুমতি আমি আল্লাহ দিলাম। বান্দারে, তোমাদের যেরকম পছন্দ দেখতে আর দুনিয়ার মধ্যে আমি আল্লাহ দিলাম। ওই মাওলা বলে, আমি আল্লাহ জগতের মধ্যে যত বান্দা বানাবো, আমি আল্লাহ পছন্দ মতো আমার বান্দাকে ভালোবাসবো, যারে আমি পছন্দ করব ওরাই হবে আমার বন্ধু, যাদের আমার চয়েস হবে তারাই হবে আমার আল্লাহর জান্নাতের মালিক। একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? পছন্দের ব্যাপারে অনেক লম্বা কথা, আমি আপনাদের মাঝে বলতে পারবো না। তাহলে বোঝা গেল আল্লাহর চয়েস আছে, আল্লাহ আমাদের পছন্দ করবে। এটা দরদের ভাই, আল্লাহ ডাকতে কয় বান্দা, পছন্দ তাদেরকে আমি রব্বুল আলামিন করব, তাদেরকেই আমি আল্লাহ করব যাদের মধ্যে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর কলেমা আছে। আপনারা জবান খুলে পড়েন তো, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আর মুসলমানদের মধ্যে পার্থক্য হলো কলেমা। কলেমা না থাকা পর্যন্ত আল্লাহ কয় তাদের ইবাদত বন্দেগী আমার আদালতে কবুল হয় না। তাহলে বোঝা গেল যত ইবাদত বন্দেগী করি, আসল সার্টিফিকেট হলো আমাদের কলেমা। আজকে বড় দুঃখ তো আর জায়গা নাই, এই কলেমা আমাদের অন্তরের মধ্যে নাই। আল্লাহ কয় বান্দা, এই কলেমা দিয়ে তোমাদের চরিত্র গঠন করো, কলেমা দিয়ে তোমরা মুসলমান হও, কলেমা দিয়ে জান্নাতের মালিক হওয়া যাবে। আর কলেমা যার মধ্যে থাকবে না, তার সাথে আমি আল্লাহর ভালোবাসা থাকবে না। কিন্তু মুসলমান, বড় দুঃখের কথা, আজকে দিনের বেলা যদি প্রশ্ন করা যায়, দিনের বেলা কয়বার আপনি কলেমা পড়েছেন, একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বাংলাদেশের মধ্যে যুবকদের মুখের মধ্যে গান আর গান, গান যদি নাও পারে, রাস্তার মধ্যে যাবে আর বিড়ি টানবে, বলবে মানে পারে না। ঠিক কিনা? আসল গান তোরা লাগবে, যে গানের মাধ্যম দিয়ে আমরা জান্নাত পাইলাম, জান্নাতের মালিক হব। সেদিন দেখি একটা যুবক বলতেছে, কোন পরানে পরান দিয়া পরান দিলানা, হায় ভালো ভাষা শেখাইলা। আল্লাহ কয় পরান দিলাম আমি, জোরে কনকে দিছে? আল্লাহ। জীবন দেওয়ার মালিককে পরান দিলাম আমি, জীবন হয়ে গেল তোমাদের দামি। আমি আল্লাহ বানা রাখছি তোমাদের জন্য জান্নাতে বাড়ি, আরো রাখছি তোমাদের জন্য হুর আর নারী। তুমি কোন সবক নিয়ে গান গাও? পরান তোমার বন্ধ দিতে পারে, তা পারে না। আবার কয় মনের বিনিময় মন যে দিতে হয়, সে কথা তুমি জানো না। কোন পরানে পরান নিয়া পরান দিলা না, হায় হায় ভালো ভাষা শেখাইলা। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? মুসলমান ভাইরা আমার, যে আল্লাহ আমাদের জীবন দিল, আখিরাতের ময়দানে আমার আল্লাহ হিসাব নিকাশ করবে। আপনারা সকলে জানেন আখিরাতের ময়দানে আমারে আল্লাহ দাঁড় করাবে। ভাইজান, কোরআনের আয়াত দিয়ে বিশ্লেষণ করতে গেলে আমার অনেক টাইমের দরকার হবে, আমি বুঝাতে পারবো না। যেদিন আপনি আসামির কাঠগড়ায় দাঁড়া যাবেন, আমার আল্লাহ ডাক ডাক কইবে, ফেরেশতারা হাত দেরি কইরো না, একে অবশ্যই তুমি হাত করা পরায় দাও, অবশ্যই খুদুহু পাগল্লো জাহান্নামের মধ্যে তোমারে ধরে ফেলাও। আমার আল্লাহ ডাকতে বলবে, খুদুহু পাগল্লো ফেরেশতা, আমার বান্দাকে ধরে ফেলাও। কারা? তারা আসামি হয়ে গেছে। ধরার পর আমার আল্লাহ ডাকতে কয়, বান্দা আমি আল্লাহ তোমাদের জাহান্নামে নিক্ষেপ করার জন্য অনুমতি দেব। সুম্মাল জাহিম সাল্লা, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের মধ্যে ফেলানোর জন্য আদেশ করা হবে। আল্লাহ কয়, বান্দা জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, কিন্তু তোমাদের সম্মান নিয়ে যাবে না। যেরকম দুনিয়ার মধ্যে আসামি ধরলে হাত করা বেরি লাগানো হয়, আল্লাহ কয়, ফেরেশতা হাত করা বেরি লাগায়া তোমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাও। এবার আখিরাতের ময়দানে আমাদের হাত করা কি দিয়ে করানো হবে, বেরি কি দিয়ে লাগানো হবে। আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে ডাকতে বলে, সুম্মা
في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه বলেন আমরা ভালো কালে আল্লাহর নাম বলি না। হসপিটালে যায় দেখেন, আপনাদের জামালপুরে হসপিটাল আছে না? আছে। যায় দেখেন বেডের মধ্যে রোগী শুয়ে, আল্লাহ 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 জোরে কোন রোগী আল্লাহর নাম বলে না। আল্লাহ কয় চিনি জানি মুসিবত পড়ে যাও তাই আমি আল্লাহকে ডাকো। ভালো কালে আমরা আল্লাহর নাম বলতে জানি না, একটু জোরে জোরে বলুন ঠিক কিনা? এখনই যদি আপনাকে পাতলা পায়খানা আর বমি দেয়, এখানে শোয়া ফেলায়, আপনি নিজেই বলবেন নি আল্লাহ রে আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে আল্লাহ বলে আমি চিনি জানি তোমরা কোন জাতে মুসলমান। আল্লাহ কয় একবার আল্লাহু আকবার জমিনের মধ্যে কোন বান্দা বললে তামাম জিন্দেগীর মধ্যে আমি আল্লাহ ঘোষণা করে গেলাম দুনিয়াতে যতটুকু ফাঁকা আছে সব ফাঁকা জায়গা নেকি দিয়া পরিপূর্ণ করে দেই। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কোরআনের আয়াত হবে আল্লাহু আকবার টেম্পার দেওয়ার লাগে। যত জায়গায় যায় মুরব্বীদের আলাদা একটা টেম্পার আছে, যৌবন কালের মানুষের টেম্পার নাই। কারণ টেম্পার আগেকার মানুষের বাসি আমরা জানি। এখন দেখা যায় আগেকার ময় মুরব্বী চারটা বউ বিয়ে করে ঘরে রাখতে পারে, আর এখনকার যুবকেরা বিয়ে করলে ওই যে জামালপুর বাজারে যা বলবে শ্রীপুরের ট্যাবলেট আছে না কিছুর কোন ঠিক কিনা? ট্যাবলেট টেম্পার বাড়াতে পারে না যুবক। কোরআন থেকে আমি আল্লাহর কসম করে বলে যাব এবার একটা আমল যুবকের জন্ম দেওয়া হবে, যে আমল যদি আপনারা করতে পারেন আল্লাহ কয় যতদিন বেঁচে থাকবে আমি আল্লাহ টেম্পার বাড়া দেব, টেম্পার কমবে না। আপনারা বলেন তো আল্লাহর দেওয়া টেম্পার পৃথিবীর কোন শক্তি আছে কি কমানোর জন্য? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কথা না জোরে করে নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আজকের মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা, যুব সমাজের পক্ষ থেকে, জামালপুরের পক্ষ থেকে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ হলো কালেকশন আছে, এরকম সময় না হলে গোছা গাছা বলা যায় না ভাই। তো আসলে প্রধান বক্তা বড় মাপের একজন মানুষ, হয়তো বেশি রাত করবে না, এজন্য আমাকে কমিটির মাধ্যমে সময় নির্ধারণ করবেন, সেই মোতাবেক আলোচনা করে আমার কিছু কালেকশন করতে হবে। যেরকম ঠিক কিনা? এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ কবর মাঝে বাবা মাকে পাওয়া যাবে না, পাইব যাকে তিনি আসেন শাহে মদিনা। ও ভাই কবর মাঝে বাবা মাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি আসেন শাহে মদিনা। ওই কবরে নবী সারা বন্ধ পাবো না, ও ভাই ওই কবরে নবী সারা সাথী পাবো না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো বোঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আপনারা জবান খুলে বলুন তো ওই আখিরাতের ময়দানে আমার আল্লাহ যখন আমাদের জাহান্নামে নেওয়ার অনুমতি দিবে, এতদের ভাই 70 হাত সিঙ্গল দিয়ে আমার আল্লাহ বদ্ধ করবেন, আমাদের হাত করা লাগাবেন, বেরি লাগাবেন, পা বেরি লাগাবেন আমার আল্লাহ। ওই দিন আপনারা জবান খুলে বলেন তো আমার আল্লাহ কি অবশ্যই আমাদেরকে ডাকতে বলবে বান্দা এত সুন্দর করে চেহারা আমি আল্লাহ জগতের মধ্যে আমার বান্দাদের বানাইলাম। আল্লাহ প্রত্যেকটা চেহারা বানানো আমাদের আল্লাহ নিজে হাতে তৈরি করেছেন, আমাদের চেহারা মোবারক। আল্লাহ কয় বান্দা একটা বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করি নাই। ভাইরে লম্বা কথা আমি বলতে পারবো না, ওই আখিরাতের ময়দানে আমার আল্লাহ আফসোস করে বলবে কোন কারণে দুনিয়াতে যাইয়া বান্দা নামাজ রোজা করলা না, হায় হায় আজ
জান্নাত হারাইলা। জোরবান ঠিক কিনা? নামাজের বিনিময় জান্নাত পাওয়া যায়, নামাজের বিনিময় জান্নাত পাওয়া যায়। দলিল ওয়ালাহুল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। নামাজের বিনিময় জান্নাত যে পাওয়া যায় সে কথা তুমি জানো না। কোন কারণে দুনিয়াতে যাইয়া বান্দা নামাজ রোজা করলা না, হায় হায় জান্নাত হারাইলা। একটু জোরে বলা যাবে কি ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এত ওয়াজ যদি দিতে যাই সময় লাগবে। এজন্য আমি আপনাদের মাঝে আলোচনার মূল পয়েন্ট রেখেছি। মনের মতো নামাজ না পড়লে মন তো ভালো লাগে না। আপনারা জবান খুলে বলেন তো, নামাজটা তো আমাদের মনের মতো পড়তে হয়। নামাজ সব জাতি মানুষ পড়লে আমার আল্লাহর আদালতে কবুল হয় না। আল্লাহ কয় নামাজ যদি পড়তে হয় আখিরি জামানার পয়গম্বরের কলেমা তোমাদের আগে ধরতে হবে। কারণ ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ নামাজ পড়লে আল্লাহর আদালতে কবুল হয় না। আল্লাহ কয় নামাজ পড়তে হলে এক নাম্বার শর্ত তোমাদের কলেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আচ্ছা আমি মুসলমান ভাইরা আমার, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি আপনাদের মাঝে জানাই, তাহলে আল্লাহ তাআলা ডাকতে পায় বান্দা কলেমা পড়তে হবে। কলেমার মাধ্যমে তোমাদের ধর্ম হবে ইসলাম। ইসলাম ধর্ম যারা পাবে তাদের জন্য আমার আল্লাহ একটা জাতিকরণ নাম দিল, নামটা হলো মুসলমান। ধরে কোন ঠিক কিনা ভাইজান? যারা মুসলমান হবে আমার আল্লাহ তাআলা ডাকতে পায় বান্দা তাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য আমার কিতাব, আমার কোরআন, আমার বাণী তোমাদের মাঝে আমি নাজিল করে দিলাম, আল কোরআন। আল্লাহু আকবার। এই কোরআন মুসলমানের জন্য ব্যাখ্যা দিব না, আমার সময় হাতের মধ্যে নাই। আমি আপনাদের মাঝে জানাই, ভাই কথা বলার হবে না, একটু আপনারা চুপচাপ বসে থাকেন। আমার এই চিন্তা ধারা নিয়ে আওয়াজ করা যায় না, কারণ সময়ই আমার নাই। এখনো মাত্র আর আছে হলো 40 মিনিট, তার মধ্যে কালেকশন রয়ে গেছে, বুঝ তো আমার কিছু দেওয়া লাগবে। আমি আপনাদের অনুরোধ করব, একটা বাইরের বাইরে কথা বলবেন না, একটু সামনাসামনি সকলে বসে যান, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ডাকতে কই বান্দা আমি আল্লাহ তোমাদের মাঝে জান্নাতে যাওয়ার জন্য দিয়ে দিলাম কোরআন। এবার জবান খুলে বলুন তো ভাই, কোরআন যারা মানবে তাদের জন্য নামাজ আছে না নাই? আছে। কয় না নামাজ আছে না নাই? যারা মুসলমান তাদের জুলুম অত্যাচার, কষ্ট, জুলুম অত্যাচার, নির্যাতন দুনিয়ার মধ্যে অনেক জাতি করবে। আল্লাহ কয় ভয় নাই, কারণ আমার বান্দা কলেমা যারা পড়ছে তাদের জন্য আমি আল্লাহ আমার প্রেম তাদের অন্তরের মধ্যে বসা দিয়েছি। ভাই রে, এই 2 বছর আগের ঘটনা আপনারা শুনেছেন, 2-3 বছর আগের ঘটনা, আরো বাংলাদেশে অনেক ঘটনাগুলো কিয়ামত পর্যন্ত ঘটবে আর পৃথিবীর মধ্যে ঘটবে। কয়েক বছর আগে মিয়ানমারের ঘটনাগুলো আপনাদের জানার বাকি নাই। এক একটা মহিলাকে ধইরা ওই বিজাতিরা বুকের স্তনগুলো কেটে জমিনের মধ্যে নিক্ষেপ করে ফেলে দিয়েছিল, আপনারা ইউটিউব ফেসবুকের মধ্যে দেখেছেন। এক একটা মহিলার কোল থেকে সন্তান কেড়ে নিয়ে মুসলমানদের হত্যা করে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফেলা দেওয়া হয়েছে। দরদের ভাই, এক একটা মুসলমানকে ধইরা একই ঘরের মধ্যে আবদ্ধ করে তালাবদ্ধ করে আগুন দিয়ে পুড়িয়ে মারা ফেলানো হয়েছে। আপনারা দেখেছেন একটা নারীকে মিয়ানমারের মধ্যে উলঙ্গ করে মারার পরে সমাপ্ত ঘটায় নাই। ওই আল্লাহর বান্দিকে গাছের সাথে লটকা সারা বিশ্বের মানুষগুলোকে দেখা দিল আমরা মুসলমানের উপর নির্যাতন, জুলুম, কষ্ট, অত্যাচার করি। যদি প্রশ্ন করা যায় কেন তাদের নির্যাতন, জুলুম, অত্যাচার, কষ্ট করা হয়, একটা অপরাধ, তারা দুনিয়ার কোনো মানুষের গোলামি করে না, দুনিয়ার কোনো মানুষের দাসত্ব করে না। ওই মিয়ানমারের মুসলমানগুলো একতাবদ্ধ হয়ে আমরা আল্লাহকে স্বীকৃতি প্রদান করেছে, আমরা মুসলমান। আল্লাহ কয় যারা মুসলমান তাদের জন্য আমি আল্লাহ একটা দলের মধ্যে লিপিবদ্ধ করে দিলাম, উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ কয় তারা আমার দলের মানুষ, যারা আমার দাসত্ব করবে, গোলামি করবে, আমি
আমি আল্লাহ ঘোষণা করলাম তারা আমার সৈনিক, আমার দলের মানুষ, জান্নাতি দলের বান্দা। তোমরা হিসাব কিতাব করে দেখো, মুসলমান দুনিয়ার মধ্যে যত নির্যাতন জুলুম অত্যাচার আসবে, ভুলে যাও না আমি আল্লাহর প্রেম, ভুলে যাও না আমার নবীর প্রেম, কখনো তোমরা বলতে পারো না। আমার আল্লাহ গলায় বিজয়ের মালা পরাবে, এটা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাক দেয় বলে, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় যত জুলুম অত্যাচার কষ্ট তোমাদের মাঝে চালাইবা, আমি আল্লাহ তোমাদের গলায় বিজয়ের মালা পরাবো। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর কেমনে বিজয়ের মালা পরবো? আমরা তো দুনিয়া থেকে ছেড়ে বিদায় হয়ে যাচ্ছি মাটির কবরের মধ্যে। আখিরি জামানার পয়গম্বর ডাক দেয়, দুনিয়ার উম্মতেরা তোমরা চিন্তাধারা বাদ দাও। যারা ইমানদার পরহেজগার আল্লাহ তাদের মধ্যে ঈমান আমার আল্লাহ তাআলা দিল, যারা কলেমা পড়লো তাদের ঈমান মজবুত করলো আমার আল্লাহ, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহু আকবার। যারা ঈমানদার হয়েছে তাদের মধ্যে ঈমান আমি আল্লাহ দৃঢ় করে দিলাম, হাঁটি করে দিলাম, মজবুত করে দিলাম। তারা দুনিয়া ছাড়বে, মরবে, জীবনে কোনোদিন আমি আল্লাহকে ছাড়বে না, আমার নবীর প্রেমকে ছাড়বে না। মিয়ানমারের শত শত মুসলমান মরে গেল, আত্মসমর্পণ বিজাতির হাতের মধ্যে তারা করলো না। কারণ আল্লাহ কয় যারা জান্নাতি বান্দা আমার দলের মানুষ, কখনো মুশরিকদের দলের মধ্যে তোমরা ঢুইকো না। এই ব্যাপারে কোরআনের মুক্ত আমার আল্লাহ তাআলা দেখা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিনা মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। ব্যাখ্যা করতে পারবো না, সময়ের অভাবে আমি কথাগুলো বোঝাতে পারছি না আপনাদের মাঝে। আল্লাহ কয় খবরদার যারা জান্নাতি বান্দা কোনোদিন মুশরিকদের দলভুক্ত তোমরা হয়ো না। লম্বা কথা দিকে যাব না। আল্লাহর নবী ডাক দেয় কয় বান্দারে উম্মতের দল, বিজাতির হাতের মধ্যে তোমরা যদি আল্লাহর গোলামি করতে গিয়ে তোমরা যদি মারাও যাও, আমার নবী স্পষ্ট দলিল দিয়ে বলছেন তুহফাতুল মুমিনিন মাউত, ঈমানদারের জন্য আমার আল্লাহ মরণটা উপহার স্বরূপ রাইখা দিল। যেদিন আমাদের আল্লাহ মালাকুল মউত আজরাইলকে জান কবজ করে নিয়ে যাবে, অথবা কোনো মানুষ আমাদের ধ্বংস করে দিবে, দুনিয়া থেকে চির বিদায় হয়ে মাটির কবরের মধ্যে যাব, আমার নবী ডাক দেয় দুনিয়ার উম্মতের দল চিন্তা নাই, টেনশন নাই, আমার আল্লাহ মরণের পর কবরের ভিতরে বিজয়ের মালা গলায় পরায়া জান্নাতের মালিক হিসেবে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ কবরে রেখে দিবে। এজন্য মুসলমান আমরা মরতে জানি, কোন জাতির সামনে আমরা মাথা নত করতে জানি না। জোরে জোরে বলুন না ঠিক কিনা? এক নাম্বার কথা, আমার ঈমান আনতে হবে আমার আল্লাহর উপর, আর ঈমান আনতে গেলে কলেমা পড়া লাগে। বিশ্লেষণ করতে পারবো না, তাহলে বোঝা গেল আমাদের আখেরি জামানার পয়গম্বরের হাতে বায়াত গ্রহণ করা লাগবে। যারাই নামাজ পড়বো আমার নবীর অনুসরণ করা লাগবে, অনুগত্য করা লাগবে। যারা মুসলমান কোরআন যারা পাইলো তাদেরই জন্য নামাজ রয়ে গেছে। আজকে বাংলাদেশের মধ্যে হরেক রকমের তরিকা নাই, না কয় মসজিদ নাই, মাদ্রাসা নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, গাঁজা খাই, বিড়ি খাই, মদ খাই, সব বড় চুল বড়। আপনারা জবান খুলে বলেন এই জাতীয় ভণ্ড বাংলাদেশের মধ্যে আছে না? না কথা কয় না, জোরে কয় না, জানা নাই। ওরা খালি টুনটুনি বাজায়। আচ্ছা বলেন তো ভাই, টুনটুনি বাজায়া লাইসিয়া গান গায়া আল্লাহর জান্নাতে যদি যাওয়া যায়, তো আমার আল্লাহর কসম করে বললাম দুনিয়াতে যত জাতি আছে সব জাতি আমরা জান্নাতে যেতাম। পুরো কোন ঠিক কিনা? জান্নাত আর জাহান্নামের মধ্যে পার্থক্য হলো নামাজ। আর ওরা কয় নামাজ নাই। আবার এই তরিকার ভণ্ড বড় পণ্ডিত এখন আমাদের বাংলাদেশে ঘোষণা করে আল্লাহ বানাইলো, আল্লাহর কথা নাকি উনি কিছুই বোঝে না, ব্যঙ্গ করে লম্বা কথা আপনারা শুনেছেন। হারামজাদা মরে দেখ বাটান দে পিঠে আমার আল্লাহর কথা বুঝা দিবে। জোরে বল না ঠিক কিনা? এখনই যদি তোকে হাসপাতালের মধ্যে আমার আল্লাহ ভর্তি করে, বুঝবি আমার আল্লাহর কথা সঠিক না বেসঠিক, বুঝিস কি বুঝিস না। আজকে টুনটুনি বাজা তোমরা জান্নাতের মালিক হতে পারো। বাংলাদেশে পীরের অভাব নাই ভাই, লম্বা কথা বলতে পারবো না, সময় নাই। আজকে মহিলা পর্যন্ত ওই পীরের দরবারে, খাজা বাবার দরবারে আমাদের মধ্যে আমরা দেখতে পাই নিজের জামাইকে জীবনে ভালোবাসে না, ওই তরিকে নিয়ে খাজা বাবার দরবারে যা কি সুন্দর করে লাইসা লাইসা বলে, বাবা আমি তোমায় ভালোবাসি। আছে না? আছে। চরম চুনিতে বাবা গো বাবা আমি তোমার কাছে আসি রে বাবা, আমি তোমায় ভালোবাসি। ওদের বাটান দিয়ে পিঠে সাফ করা দরকার, করে পান ঠিক কিনা? এই পাগল কেন হয়, কি জন্য হয় জানেন? এক নম্বর কাজ
কারণ ওই মানুষটার মধ্যে কোরআনের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, আল্লাহর জ্ঞান নাই। সেই নারীর মধ্যে কোরআনের জ্ঞান থাকবে, আল্লাহর জ্ঞান থাকবে, নবী সম্পর্কে ধারণা থাকবে, খোদার কসম কোনদিন আল্লাহর প্রেমিক ওই পাগলামি সাইজা ওখানে লাজতে পারে না। পুরো কোন ঠিক কিনা? হাফিজি মাদ্রাসা অত কত কথা ভাই বলতে পারবো না। হাফিজি কওমি মাদ্রাসার মধ্যে আমি তো 28 বছর কওমি হাফিজি মাদ্রাসার মধ্যে চাকরিরত রয়ে গেছি। আজ থেকে অনেক বছর ধরেই তো আমি ছাত্র জীবন ছিলাম, অনেক আগে 28 বছর কওমি হাফিজি মাদ্রাসার মধ্যে আমি চাকরি করি। খোদার কসম আমি দেখতে পাইলাম না একজন মাওলানা হাফেজ, কোরআনের হাফেজ মাওলানা কোনদিন ওই পাগলের দলের মধ্যে যা লেসা লেসা গান গায় টুনটুনি বাজাচ্ছে, যত পাগল দেখবেন তাদের মধ্যে মাইয়েতে রাসূল ফাকা আত আল্লাহ নাই। একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? আজকে নারীদের হায়া পর্দা উঠে যাওয়ার কারণে ওদের মধ্যে আমার আল্লাহ রাগ হইয়া কিছু কিছু রোগ জমিনের মধ্যে আবিষ্কার করলো। তার মধ্যে একটা কথা আমি না বলেই পারবো না। আচ্ছা জবান খুলে বলেন তো ভাই, কুত্তা ডেলিভারি হয় সিদার করা লাগে? বলেন না কে লাগে? মহিষ ডেলিভারি হয়েছে তার করা লাগে না? পানন ডেলিভারি হয়েছে তার করা লাগে না? কি সুন্দর করে ফজর নামাজ পড়িয়া গোহাল ঘরের মধ্যে উকি মেরা দেখা যায় 14টা কুত্তার বাচ্চা জন্মগ্রহণ করে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। একটা দেশি গরুর মধ্যে আমরা বিদেশি বীজ প্রদান করি। আল্লাহ কয় বীজ দিবে তোমরা, বাচ্চা বানাবো আমি, বড় হবে আমি আল্লাহ বানাবো, টেনশন নাই, চিন্তা নাই। আমরা ফজর নামাজ পড়িয়া রাত্রিবেলা ঘুমের মধ্যে থেকে ফজর নামাজ পড়িয়া গোহাল ঘরের মধ্যে উকি মেরা দেখা যায় গাভীর পেট থেকে একটা বাচ্চা হয়। আল্লাহ দাঁড় করা রাখছে। টেনশন নাই, বাচ্চা দেব আমি, বের করব আমি, সুম্মা সাবিলা ইয়াসরা, বাহির করে জনাবে রাস্তা প্রশস্ত করে দেব। বাংলাদেশের মাদের বলি মা, কুত্তার দায়িত্ব আমার আল্লাহর হাতের মধ্যে নেওয়া হয়, তোমরা কেন তোমাদের দায়িত্ব আমার আল্লাহ নেই না? এখন মনে করবা হুজুর আমরাই কি খালি সিজার করি, আগেকার মায়েরা কি সিজার করে নাই? ওরা মুসিয়া বললাম আজকে যত মুরব্বি আছেন আমারও তো মা ছিল, 13টা সন্তান জমিনের মধ্যে আল্লাহ দিয়ে গেল। আল্লাহর কসম আমার মা কোনোদিন বলে নাই সিজার করে আমাদের সন্তান জমিনের মধ্যে দিয়েছে। একটা মুরব্বি হাত তুলে যদি দেখাতে পারেন, বুঝাতে পারেন আপনার মা খালাম মাসাসি আম্মা সন্তান দিতে সিজার করছে, আমি জীবনে ওয়াজ করব না। আপনার জবান খুলে বলেন আগেকার মায়েরা কি সিজার করছে? না, কথা হয় না, জোরে কোন করছে? এখনকার মায়েরা পেট ধরে কান্দে, আল্লাহ কই কাঁদিয়ে লাভ নাই, আমি এমনি রোগ দেই না। আমার আল্লাহ যতগুলো রোগ দেবে আমার আল্লাহ জীবনে কোনোদিন ইচ্ছাকৃতভাবে আমার আল্লাহ রোগ দেয় না। এখন বলবেন হুজুর দলিল দেন, মিথ্যা কথা কেন বলেন? আমি দলিল দিচ্ছি, ওলামায়ে কেরাম আছে, আমার নবী ঘোষণা করে গেল লাম তাযহুরুল ফায়সাতু ফি কওমিন হাত্তা ইলুনু বিহা ইল্লা ফাসাবিহিম তাউনাল আওজাউল্লাযী কানাত লাম তাকুন ফি আসবাবিহিমুল্লাযীনা মাদাউ। রাসূল বলে গেল যে জাতির মধ্যে জানা বিবিচারা হায়া পর্দা লজ্জা শরম পাকিজামা সাকিজামা কিরণ মালা কটকটি ভালো জামা নামিয়া আমাদের হায়া ব্যাপার হায়া মহিলারা ঘোরাঘুরি করবে, ওই জামানার মধ্যে আমার আল্লাহ নতুন নতুন রোগ আবিষ্কার করবে যা পূর্বপুরুষের মধ্যে ছিল না। হাদিসটা ব্যাখ্যা দেওয়ার সময় নাই। এবার জবান খুলে বলেন তো ভাই, এখন নারীদের হায়া পর্দা লজ্জা শরম আছে? না। ভয় পাইতেছেন আপনারা? মনে করতেন হুজুর জানেন না আমার বউ কোন জায়গা কতদিন মার খাচ্ছে, হুজুর আপনি জানেন না এখানে যে ঠিক বলবো স্যাটেলাইটে দেখতেছে হুজুর বিছানে গেলে কি হবে। কারণ আমরা জানি সব যুবক বইয়ের হাতে ধরা, কোন যুবক বইয়ের হাতে মার খায় না এরকম যুবক বাংলাদেশে নাই। শুনে কর ঠিক কি না? আগে তাও শাসন করে বউ জাত করা গেছে, মুরব্বীরা বউ মারছে, আমার আব্বা আমার মারে মারছে। দেখছি মা আব্বা যখন মুসন দেখেছে আমার মা দৌড়ে আড়ালে গোপনে পলাইছে। কি কথা আপনারা ঠিক না? আর এখন এই নারীদের শাসন করবে, আর যাইয়েন বেশি শাসন করতে যাবেন আপনি ঘুমের মধ্যে টুনটুনি খুঁজে পাবেন না। কি কথা হয় না কেরে ভাই? পাওয়া যাবে না। মিয়া ভাই বিয়ে করেন, যারে দেখে শুনে বিয়ে করেন, ওয়াজ আমার কাছে ছিল কিন্তু দিতে পারলাম না, যারে তারে বিয়ে করা যাবে না ভাই। এজন্য আপনাদের কিছু পরিস্থিতি আছে, ভয় করে এমন বলতেছেন না, ঠিক থাকে এটা জোরে কোন ঠিক কিনা? আগেকার মা এই হাদিসটা প্রমাণিত হয়ে গেল, আগেকার মা আর এখনকার মাদের সমান আচরণ তা কোনোদিন হয় না। আগেকার মা যে সিদার হয় নাই কেন? তাদের আচার আচরণ ভালো ছিল। এখন দেখবেন বুড়ো হয়ে গেছে, চাচি হয়ে গেছে, হাঁটা রাস্তার মধ্যে হাঁটে, কি সুন্দর ওড়না চাদর নিয়ে ঢাইকে ঢুকে হাঁটাহাঁটি করে, যেরকম ঠিক কিনা? এর আগে এক চাচির সাথে দেখা, আমি কই চাচি আম্মা দাঁড়াইলেন কে? যান? কয় না বাবা যাবো না, তুমি যাও। কেন? কয় বাজান তোমার ছামা পড়ে আছে মাটির মধ্যে, আমি পারাবো না। সুবহানাল্লাহ জোরে করেন না? এখনকার নারীরা কি তাই? ছামা তো দূরে থাক, তাজা মানসিক সোপায় লাগতে গুড়া
পাটান দে পিঠা দুনিয়ার থেকে বিদায় করে, তাহলে হাদিসটা বাস্তবায়ন অবশ্যই আমার নবী যা বলে গেল প্রমাণিত হয়। দরদের ভাই মারা, তোমরা চিন্তা করো না, আমার আল্লাহ কিন্তু আগের আল্লাহ আছে, দ্বিতীয় নাম্বার আল্লাহ নাই। আপনারা জবান খুলে বলেন, আল্লাহ 15-20টা সন্তান যদি আমার আল্লাহ নিজ মানিদের গর্ভে থেকে আল্লাহ তারা সিজার ছাড়া দেয়, এখন কি আমার আল্লাহ দিতে পারে কি পারে না? মনে রাখবেন মা, আমি নেমে যাওয়ার আগে সম্ভবত যদি সময় পাই এই আমলটা দিয়ে যাব। জীবনে কোনোদিন তোমাদের সিজার করা লাগবে না মা, একটি আমল যদি করতে পারো আগেকার মাদের নিয়ম আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সন্তান দেবে। কিন্তু বড় দুঃখের কথা ভাই, বাংলাদেশে মাদের হায়া পর্দা উঠে গেছে, আজকে ওড়না চাদর ব্যবহার করে এরকম। আমি দেখাই, আপনারা দেখবেন বর্তমান মাদের অবস্থান কিরকম করে হয়। স্যাটেলাইট আছে, মায়েরা দেখবে জন্য, আমি বাস্তবতা প্রমাণ করে দেখানোর জন্য, চোখে ঘাটে লজ্জা দেওয়ার জন্য বলবো, যত ওয়াজ আপনি গোপনে করেন আর যেইভাবে করেন না কেন, বাস্তবতা প্রমাণ চোখে ঘাটে না দেখাইলে অন্যায় সারার সম্ভাবনা থাকে না। জোরে জোরে বলনা ঠিক কিনা? বর্তমান কিছু কিছু ম্যাডাম ওড়না ব্যবহার করে দেখায়, আমি আপনারা দেখবেন, কথা হয় না, দেখলে কিন্তু ঠিক করে বলা লাগবে, হকের পথে আমরা জিহাদ করব, ঠিক বলবো, মরবো, আমরা দুর্বল হব না। এবার যুবকেরা আপনারা দেখেন, ঠিক জোরে বলবেন। আপনারা যারা বলবেন না, মনে করবো আপনার বউ ওই জাতীয়, যদি ঠিক ধীরে বলেন মনে করবো আপনার বোন ওই জাতীয়। আমি দেখাই ভাই, কি সুন্দর করে এখন বর্তমান নারীরা ওড়না ব্যবহার করে, এই সিস্টেম ফেলা রাখে একটু ভাইরা বললো না, বলো ঠিক কিনা? এবার আরো জোরে হবে মায়েরা, দেখো তোমাদের কালচার কেন এত খারাপ হয়? এ কারণে আমার আল্লাহ সিজার রোগ দিয়া দিল, কুত্তার রোগ দিল না। আমার আল্লাহ কি সুন্দর করে তোমরা ওড়না ব্যবহার করে। এবার আমি দেখাবো আর এক কিসমের, ঠিক জোরে বলতে হবে, একটু জোরে জোরে, এই কথা কয় না, কথা কয় না, জোরে কয়। আর সিস্টেমের নারী আপনাদের জামালপুর আছে কিনা জানি না, কি করে মাথার মধ্যে ওড়না দিয়ে এরকম করে ঘরে, ওকে গুলি করে মারা দরকার। আবার দেখলাম ভাই কয়েকদিন আগে কি সুন্দর একটা আলাদা কিসমের ওড়না, আর এক রকমের সাইজের তো অভাব নাই। কেন তোমাদের সিজার রোগ আল্লাহ দিবেন? আমি দেখাই, এটা আবার দাঁড়া থেকে দেখাইলে ভালো হয়। আমি দাঁড়াবো না ভাই, সময় আমার হাতে নাই। আমি একটু আইটেমটা দেখাই, আপনারা একটু জোরে ঠিক বলবেন। এইভাবে ফালায়া এইভাবে রেখে দেয়, জোরে জোরে কোন ঠিক কিনা? ওতে বেশি ভালো আছে তারা গোপনে আড়ালে তারা অপকর্ম করার। তোমার মতো একটা নারী বাংলাদেশের মধ্যে এরকম করে ওড়না ব্যবহার করে রাস্তার মধ্যে হাঁটো, তাহলে খোঁজা গেল লামতাদহুরিল ফায়সাতু ফি কওমিন হাত্তা ইয়ানুনু বিহা ইল্লা ফাসাবিহিম তাউনাল আওজাউল্লাতী কানাত লাম তাকুন ফি আসলাবিহিম আল্লাযীনা মাদাউ। হাদিসগুলো বাস্তবতা প্রমাণের জন্য আমার আল্লাহর নবী বুঝায় গেল, এজন্যই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সিজারের রোগগুলো দিল। তবে মনে রাখবেন ভাই, এগুলা সমাধানের পদ্ধতি একটাই, ওই ছেলে মেয়েদের অন্তরে কোরআনের জ্ঞান দেওয়া লাগবে। জোরে জোরে কলমা ঠিক কিনা? হাফেজি মাদ্রাসার আলেমা হাফেজা জীবনে বলেন তো, একটা নারী হাফেজা কি কোনোদিন এরকমের ওড়না ব্যবহার করতে পারবে না? কথা কয় না, জোরে কোন পারবে? আর মতো আলেম, আর আপনাদের এলাকায় যত আলেম আছে, ওনাকে যদি 10,000 টাকা দেওয়া যায়, জুব্বা গায়ে দেয়া, দাড়ি রেখে, টুপি মাথায় দেয়া, জামালপুর বাজার স্টেশনের মধ্যে থানা থেকে প্রসাব করা লাগবে, পারবে না? পারবে? আজকের নারীদের হায়া পর্দা, এগুলো সমাধান করার জন্য একটা পদ্ধতি আছে, সেটা হলো কোরআনের জ্ঞান দেওয়া লাগবে। আর কোরআনের জ্ঞান যার মধ্যে থাকবে তারা নামাজওয়ালা হবে। নামাজের মাধ্যমে আমার আল্লাহ সব অপকর্ম বাতিল করিয়া গলায় বিজার মালা পরা জান্নাতের মালিক আমার আল্লাহ বানা দেবে। সেই ভণ্ডরা কয় নামাজ নাই, আল্লাহ কয় নামাজ ছাড়া আখিরাতের ময়দানে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই। কারণ জান্নাতে যেতে হলে আমার আল্লাহ ডাকতে কয়, দুনিয়ার মধ্যে একটা কাজ দেওয়া হলো, ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহু আকবার। আল্লাহ কয় একটা বাড়ি কাজ, সেটা হলো নামাজ। এই নামাজ হলো বাড়ি কাজ দুনিয়ার মধ্যে আমি আল্লাহ দিলাম। এই ভারী কাজ যারা করবে তাদের জন্য সফলতা অর্জন করার জন্য আমি আল্লাহ বিজয় মালা পরা জান্নাতের মালিক বানাবো। তাহলে আল্লাহ কয় নামাজের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে। আর তোমরা পীরের দরবারে যায় লাইসা লাইসা টনটনি বাজায় গান গায় তোমরা জান্নাতে যাবে। কি সুন্দর করে সেদিন দিকে এক বন্ড কইতেছে, ওরে বাবা আজিব চান তোরে না দেখলে পাশে না পড়া আয়া 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 আসনা নাই কি পাগল বানা
না পরাণ তোমার প্রেমে এত রেজা আল্লাহ আয়া 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 রাসে সাইজ দেখছেন তোমার প্রেমে এত রেজা আল্লাহ আয়া 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 সইতে না পারি অন্তর হয় কালা তোমার প্রেমে এত রেজা আল্লাহ আয়া 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 সইতে না পারি অন্তর হয় কালা গোলাতে কলঙ্কের মালা মুখ সমাজে অপমান তোরে না দেখলে বাসে না পরাণ এটা আস্ত জানোয়ার ছাড়া আর কিছু না জোরে জোরে কন্যা ঠিক কিনা এটাই যদি আমরা বলি মাইতির রাসূল ফাকাদ আতা আল্লাহি ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা আল্লাহু আকবার আপনি বলি রাসূলের অনুগত করব আর আযান শুনে আমরা মসজিদের দিকে আগাবো আর বলবো বলেন ও রে ভাই মুসলমান নামাজ পড়ে পড়ো তুমি আল কোরআন একটু জোরে কোন মারহাবা এই বলেন তো ভাই ও রে ভাই মুসলমান নামাজ পড়ে এর মানেই ভালো কথা হয় না আল্লাহ নবী বললো পারলে গাননি হলো আয়া হাদিসগুলোর ব্যাখ্যা দেওয়ার সময় নেই ভালো কথা আমরা পারি না শিল্পী নারগিসের গান গাইলে যুবকের হারে বাবা ফাটাফাটি করে গাবে এটা বলেন না কেন ওরে ভাই মুসলমান নামাজ পড়ে পড়ো তুমি আল কোরআন কোরআনেতে আছে জাদু কোরআনেতে আছে জাদু বলে পারবে তোমার মান সম্মান নামাজ পড়ে পড়ো তুমি আল কোরআন কোরআনেতে 30 পারা কয় পারা 30 পারা জানোয়ার গুলো কয় 62 পারা কোরআনেতে 30 পারা না পড়িলে ভাই অন্তর হয় কালা পড়লে কোরআন দুনিয়াতে পড়লে কোরআন দুনিয়াতে জান্নাত হবে তোমার স্থান নামাজ পড়ে পড়ো তুমি আল কোরআন একটু আওয়াজ থাকলে জোরে বলেন ঠিক কিনা তাহলে জবান খুলে বলেন তো আমাদের আসল তরিকা ধরা দরকার আছে না নাই তরিকার মধ্যে যারা আসবো তাদের জন্য নামাজ আছে না নাই যারা পড়বো তাদের জন্য মসজিদ ঘরে দরকার আছে না নাই কত কথা বাইশ বলার সময় নাই তাহলে আপনারা জবান খুলে বলেন তো আজকে এই যুবদল করে আজকে কোরআনের মাহফিলের আয়োজন করেছে কি সুন্দর একটা নাম দেওয়া হলো মসজিদ নির্মাণ কাজের জন্য আপনারা জবান খুলে বলেন তো ভাই মসজিদ ঘর কার আল্লাহ আজকে এই জানোয়ার গুলো কয় মসজিদ বানায় মানুষ আল্লাহর নাম কেন হয় আরামজাদা তুই জানিস না এইজন্য বলিস ওই জ্ঞান তোর মধ্যে নাই মসজিদ কেন আল্লাহ বানাইতে মানুষ কেন বানায় তুই কি জানিস আল্লাহ বানাতে বলছে তোর কোন ঠিক কিনা আমি দেখতে চাই আপনাদের মসজিদ ঘর কোনটা এটা মনে হয় ওই পাশে আছে মসজিদ আমি দেখি নাই কি সুন্দর মসজিদ তাও জানি না আমি আল্লাহর কসম করে বললাম কত কত জায়গায় মসজিদের মধ্যে ঢুকলে আত্মা ভরে যায় মসজিদ থেকে বাহির হতে মন চায় না আল্লাহ এই ঘরটা এমন একটা ঘর ঘরের মধ্যে বসলে আমি আল্লাহ পবিত্র